রাজ্যে বিজেপি সরকার আসার পর সরকারি এবং বেসরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিদ্যালয় আছে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এটা হলো ল্যান্ডমার্ক উদ্যোগ। রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ণ করছে। এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটি অন্যতম। মেয়েদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। মহিলাদের জন্য 33% সংরক্ষণ করা হয়েছে। রাজ্যের 83,000-এর ওপর লাখপতি দিদি তৈরি হয়েছে। টিএসআর এর প্রথম 137 জন মহিলা যুক্ত হয়েছে। এখানে শুধু বাইসাইকেল দিচ্ছি না, পরীক্ষার মাধ্যমে 100 জন গার্লস স্টুডেন্ট সিলেক্ট করা হয়েছে, তাদেরকে স্কুটি দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার তিনি শহরতলির খয়েরপুর পল্লী মঙ্গল বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। আমাদের মেয়েদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 33% রিজার্ভেশন ফর উইমেন ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সেটা আমরা করেছি। 83,000-এর উপরে লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন, ত্রিপুরাতে আমাদের 83,000-এর উপর লাখপতি দিদি আছে। এখন টিএসআরে আমাদের প্রথম যখন বলা হয়েছিল যে মহিলাদের টিএসআরে ওনাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে, তো তৎকালীন ওই সময়ের যে রিজার্ভেশন যে রাখা হয়েছিল তাতে করে ফার্স্ট উইমেন টিএসআর প্রায় 137 সেখানে যুক্ত হয়েছেন। ওনাদের প্যারেডও আমি দেখেছি এবং মেয়েদের আমি দেখলাম যেখানেই ওনারা থাকেন এত ভালো ওদের পারফরমেন্স সব দিকে। এখানে শুধু তাই নয়, শুধু বাইসাইকেল দিচ্ছি না, আমরা পরীক্ষার মাধ্যমে 100 জন যে গার্ল স্টুডেন্ট তাদেরকে আমরা সিলেক্ট করছি, সেখানে স্কুটি দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। এখানে যাতে করে জমি জমা কিনবার সময় যাতে মেয়েদের বা মহিলাদের নামে করা হয়, তার জন্য স্টাম্প ডিউটি আমরা 1% কম করেছি আমাদের এই সরকার আসার পর। এটা ঠিক যে সর্বক্ষেত্রে রাজ্যের মেয়েরাও ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। অনেক ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে দিচ্ছে। গত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলেও সেটা প্রতিফলিত হয়েছে। মেধার ক্ষেত্রেও মেয়েরা কম যায় না, বহু ক্ষেত্রে ছেলেরা পিছিয়ে পড়ছে। ফলে তাদের মধ্যে বাড়ছে ড্রপ আউটের সংখ্যাও। এর কারণ নেশার প্রতি আসক্তি বাড়ছে তাদের। এই নেশার হাত থেকে তাদের বাঁচাতে হবে, অন্যথায় অনেক ক্ষতি হয়ে যাবে এই সমাজের। তবে এটা লক্ষ্য করা যাচ্ছে যে ছেলে এবং মেয়েদের মধ্যে জ্ঞানমুখী শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, যা পরোক্ষে উভয় পক্ষের জন্য স্বস্তিদায়ক নয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।